এই যে বড় বউ, ওকে নিয়ে পিরিত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পিরিত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা! শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। নাও, খোলো দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বা, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল, তা মা, তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। এ কি শাড়ি গো! ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিরাও এ কাপড় পরে না। দেখ দেখ, বাবা, লাল লাল যাচ্ছে দেখি পাউডার। মা মা, আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? দেখ দেখ, বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। হ্যাঁ মা, আমাদের এখন আমাকে মানিয়েছে। খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বউ ভাতে পরে যাবো। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা, নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ির বউ ভিখিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো! আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না? তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। এ কি করলি হতভাগী? মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে
সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও? তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে বলি গিয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজো বৌদি, ও বড় বৌদি, ছাড়, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়েছি। বাড়ি যিনি গুরুজন, তার পায়ে প্রণাম করুন। দেখো, একটা সিন করতে নিয়ে আমরা কতবার হাসাহাসি করছি, কারণ এটা এরকমই একটা ব্যাপার। আর মাঝে মাঝে একটু এরকম ইয়ার্কিও করছিলাম, মুডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। নালে না মানে হ্যাং করছিল বারবার। একটা সিন কতবার করে চেষ্টা করছি করার জন্যে, ঠিক তাই হয়। এর আগেও যতগুলো নাটক, যতগুলো মুভি সিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমরা কিন্তু প্রচুর নাটকও তোমাদেরকে দিয়েছি। KM ব্লগসে আছে, আমার চ্যানেলে নেই, KM ব্লগসে আছে। তো বিহাইন্ড সিনগুলো ঠিক এরকম হয়। তো ভাবলাম আজকে বিহাইন্ড সিনগুলো সহ তোমাদেরকে শেয়ার করি যে কতটা আমরা কষ্ট করি। তুমি এখানে দাঁড়াও, ঘুরি দাঁড়া ঘুরি, এদিকে ঘুরে দাঁড়াও। তোমার কিছু করতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকবা। তোমার তোলায় হবে না। হ্যাঁ, এদিক এদিক। হ্যাঁ, তুমি কিছুই করবে না, ঠিক আছে? এমন করে ধরবো, তুমি এই পাশ থেকে ক্যামেরা করলো, তুমি নড়বে না, শক্তই থাকো এরকম। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আগে এটা সেট করি, তাহলে এইদিকে আসো। আরো এমন একটা পার্ট আছে, যেহেতু আমি একাই এতগুলো পার্ট করছি, যে মানে কারো ঘাড়ে শাড়িটা রাখতে হবে। তারপরে মাকেই ডাক দিলাম, মারও ভালো লাগবে আশা করি। শাড়িটা দেখে যান, কেউ পারে না। হয় নাই মনে হয়, আপনি একটা মেয়ে দিয়ে হয় নাই মনে হয়। হয়েছিল কি সুন্দর, বউটা যাইতেছে, আমিও যাই। হাসো কে? তার পায়ে দিয়ে প্রণাম করুন। তার পায়ে দিয়ে প্রণাম করুন। তোকে তুলি, হাসো। এই মাত্র ভিডিওটা শেষ হলো। লাস্ট পার্ট ছিল হচ্ছে মেজো বউয়ের। তো মেজো বউয়ের পার্টটা হচ্ছে এটা। আজকে কাজলটা একটু অন্যরকম পরেছি, মোটা করে, একটু অন্যরকম লাগছে। এই কাজলটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। মেজো বউ কিন্তু কানের দুল পরেনি, এটা হচ্ছে লুকিয়ে গেছি পাবলিকের কাছ থেকে। কারণ হচ্ছে যেহেতু চুলগুলো কানে টানে পড়া ছিল, তো কানের দুল পরি আর না পরি কেউ বুঝতেও পারবে না। যেমন আমার কষ্ট হয়েছে, তার চেয়ে দ্বিগুণ মনে কষ্ট ক্যামেরাম্যানের। বারবার কাট কাট রেডি, কাট রেডি, স্টার্ট, এই অবস্থা। তো ক্যামেরাম্যানের বড্ড বেশি খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে খাবে বেগুন পুরা আজকে, তার সাথে ডিমের তরকারি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়াও ছিল, মানে দুপুরের খাওয়াতে ভাজা ছিল, আলু আর ফুলকপি আর ডিমের ঝোল ছিল। আর রাতের বেলাতে হচ্ছে ওই বেগুন পোড়া আর হচ্ছে ডিমের ঝোলটা দুপুরের, ওটাই। তো যাই হোক, কাকু খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আর আমরা এইমাত্র করলাম ভিডিওটা, শেষ করলাম। এখন বাজে দেখো 10টা। শানু কয়টার থেকে শুরু করেছিলাম? 5টা। আজকে একদম সন্ধ্যার 10 মিনিট আগের থেকে, মানে রেডি হয়ে সন্ধ্যা দেওয়ার, হ্যাঁ 10 মিনিট আমি মানে শ্যুটটা করতে পেরেছি। তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে টিয়ে তারপরে বাকি শ্যুটটা করে এখন শেষ করলাম। আর একটা জিনিস দেখবে, বসে বসে থাকলে এত কিন্তু খিদে পায় না। আর আজকে যেহেতু দুজনেই মানে
ওকে তো একবার ইয়ে করতে হয়েছে, কি বলে, ভিডিওটা যেটা মানে যে মোবাইলে চালু করা আছে সেটা অন করতে হয়েছে, ওদিকে বক্সের মধ্যে চলছিল, আবার ক্যামেরা করতে হয়েছে, আর এই পাশে আমাকে বারবার ঠোঁট মিলিয়ে এক্সপ্রেশন সেরকম দিয়ে তারপর করতে হয়েছে। এত কষ্ট, হয়তো 6 মিনিটের একটা শর্ট ফিল্ম, কিন্তু এটা করতে যে কতটা কষ্ট, কয় ঘন্টা গেল, 5টা থেকে 6টা 7টা 8টা 9টা 10টা, মানে 5 ঘন্টা গেল এটার পিছনে। তারপরেও তোমাদের মানে একটু অন্যরকম কিছু শেয়ার করতে চাইলাম। আর সবসময় ওই ডেইলি ব্লগ একটা একঘেয়েমি জীবন চলে আসে, সেটা আমাদের কাছেও এরকমই মনে হয়, একঘেয়েমি, তোমাদের কাছেও তাই। সবসময় তো আর ভালো লাগে না একই লাইফস্টাইল দেখতে, একটু মাঝে মাঝে হয় না যে একটু মাংস ভাত, একটু মাছ ভাত, একটু মানে একঘেয়েমিটা কাটার জন্য। তো এই ভিডিওর ক্ষেত্রেও তাই। তো লাইফস্টাইল ভিডিও তো ডেলি করি, সেটা থেকে কাটানোর জন্য, যেমন নাচের ভিডিও, অ্যাক্টিং, বিভিন্ন ধরনের মুভির সিন, তো এগুলো করলে আশা করি সবার ভালো লাগে। তো যাই হোক, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর তার সাথে ভিডিওটা আমি এডিট করব, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর কল্লোল আমার একটা কাজ ভীষণভাবে এগিয়ে দিল, সেটা মানে কি বলি আর, এই যে শাড়িগুলো বললাম যে একটু প্লিজ ভাঁজ করে দাও। অন্য সময় তো আর ওকে মানে এগুলো বলি না, কখনোই এগুলো করবে না, কিন্তু ওই মানে যখন দেখে যে না আর পারছে না মৌ, তখন সেই ক্ষেত্রে এইটুক হেল্প করে আমাকে। এই শুটের ক্ষেত্রে আরো এরকম করেছে, কাপড় চোপড় ভাঁজ করে দেওয়া, মানে যেহেতু এগুলো আমি এক এক সময় এক একটা শাড়ি পরে উল্টা করতে হয়। এখানে ছিল 5টা মহিলার শুট, সেখানে আমি একটা মানুষ 5টা শুট করেছি, 5 বার শাড়ি বদলে, মেকআপ চেঞ্জ করে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নি, মা আর কাকু খেয়ে নিয়েছে, এখন আমরা দুজন খাবো আর গুটুন খাবে। তো চলো আজকের মতো এখানে শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর নাটকটা কেমন লাগলো, এরকম নাটক আরো তোমরা চাও নাকি, মানে নাটক বলতে সরি মুভি সিন তোমরা এরকম আরো চাও নাকি অবশ্যই কমেন্টে জানিও, আমি করার চেষ্টা করব, আমরা করার চেষ্টা করবো, তাই তো শানু? করার চেষ্টা করবো তো। একদম। চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।